আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করব। তো আজকে শুক্রবার 28শে মার্চ 2025 ইংরেজি, 14ই চৈত্র 1431 বাংলা, 27শে রমজান 1446 হিজরি, ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 39 ইফতারের সময় সন্ধ্যা 6টা 13 আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 40 এবং ফজরের নামাজের রক্ত শেষ হবে 5টা 55 জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 5 এবং জোহরের নামাজের রক্ত শেষ হবে 4টা 28 আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 29 আসরের নামাজের রক্ত আজকে শেষ হবে 6টা 11 এশার নামাজের রক্ত শুরু হবে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 13 এবং মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 27 এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 28 এশার নামাজের রক্ত শেষ হবে 4টা 39 নামাজের নিষিদ্ধ ওয়াক্ত হলো 3টা সময়, সকালে 6টা 56 থেকে 6টা 11 পর্যন্ত, দুপুরে 11টা 59 থেকে 12টা 4 পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 57 থেকে 6টা 12 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে আপনারা পারবেন না। তো আজকে সূর্যাস্ত যাবে 6টা 13 এবং আজকে সূর্যোদয় হবে 5টা 55 এই কারণে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিটে, মসজিদে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে 5 মিনিটে, মসজিদে 6 মিনিট কম করে গণনা করবেন, তাহলেই হবে। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুরে 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে কয়েকটা বিভাগে একটু বেশি করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আর এই সূত্রগুলো নিয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।